শুনেন মিস্টার নুনু মিয়া, আপনি তো বলে লেখাপড়া করেছেন, আপনি তো নিজেকে দাবি করেন শিক্ষিত। কি একটা ভাব দেখান অটো পাস করে, মানে পৃথিবীতে আর কেউ শিক্ষিত নাই, শুধু পুরো শিক্ষিত বাংলাদেশের সব শিক্ষা আপনি গ্রহণ করেছেন আর আপনার ওয়াইফ গ্রহণ করেছে। আপনি শিক্ষিত দেখান, শিক্ষিত। আপনি শিক্ষিত মানুষে কি গালি দে? আপনি আমাকে গালি দিলেন কেন গতকালকে ফোন করে? গতকালকে 28শে মে 2026, গতকাল, আজকে 29 তারিখ, গতকাল ছিল 28 তারিখ। সো আপনি আমাকে কেন ফোন করেছেন? আপনারা ফোন আমি ধরবো না তো, কারণ হচ্ছে যে আপনাদের ফোন ধরার কোনো কারণ নেই তো। আপনার এর আগে আপনার বউর ফোন ধরি নেই, আপনার বউয়ের চালাকি করে আপনার মোবাইল থেকে ফোন করছে, মনে করছে আপনার ফোন ধরবো, আপনার ফোন ধরছি, আপনার ফোন থেকে সে আমার গালাগালি করে। আরে গালাগালি কারা করে? আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, গালাগালি করে কারা করে বলেন? ছোট লোকরা গালাগালি করে, যখন যারা অপরাধী তারা গালাগালি করে, যখন দেখে যে আর পেরে উঠে না কিছু তখন গালাগালি করে, রাইট? এবং আমি বলি আমি এখন গালাগালি করতে পারছি না, বিকজ আমি জানি না, আমি শিখবো। আমি আপনাদের কাছে হেল্প চাই। আপনারা যদি কেউ গালাগালি জানেন আমাকে এগুলো পাঠান, আমি এগুলো মুখস্থ করি। হ্যাঁ, আমাকে বলছে আমি নাকি আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, আমি লেখাপড়া করি নাই, আমি কিছু না, আমি নাকি পাগল, আমি এই সব কিছু। আমার প্রিয় ভাই বোনরা, আমি মা বাপ ছাড়া কি আল্লাহ থেকে টপ করে পড়ছি? তারপরও আমি বলছি হ্যাঁ নাই, তারপরও আমি বলছি হ্যাঁ ঠিক আছে, তারপরও আমি সব কিছু তাদের সাথে হ্যাঁ মিলে গেছি। তাহলে তো গালি, যেহেতু আমরা লেখাপড়া করিনি, আমরা স্কুল কলেজ যাইনি, আমরা কিছু চিনি না, জানি না, সরিয়া ABCD এগুলো তো আমরা কিছু পড়িনি, আলিফ বা তা সা আমরা পড়িনি। তাহলে তোমরা যেহেতু পড়েছো, তো গালি তো সাজে আমাদের, তোমাদের তো না, তোমরা তো শিক্ষিত। তাহলে এবার বুঝেন ভাই বন্ধুরা, প্রিয় ভাই বন্ধুরা, বুঝেন। আপনি আমাকে গালি দেন, কি আমার কি মুখ নাই নাকি আমি গালি কালেক্ট করতে পারি না? আমি গালি না জানলেও আমি কি গালি কালেক্ট করতে পারি না? গালি কি শিখতে পারি না আমার ভাই বন্ধুদের থেকে, আমার পরিচিত কারো কাছ থেকে? বা আমি 2টা গালি এনে শিখে আমি ওটা মেসেজ করতে পারি না? নাকি আমার ফিঙ্গার কাজ করে না, আমার আঙ্গুল কাজ করে না, নাকি আমার মুখ নেই, নাকি আমি কথা বলতে জানি না? আমার কথা প্যাক যারা আছে এখানে দেখতেছে, আর আমার এত বছর তো মানুষ দেখছে। আমি তো ভিডিও করতেছি 3 মাস মাত্র, মার্চ মাস থেকে, 2026 সালের মার্চ মাস থেকে। নাকি আমি কথা বলতে জানি না? বলেন, গালিকে আমি দিতে জানি না? গালি কার সাজা? আমাদের তো আসেই না গালি, মুখ দিয়ে আসে না, যা আসে এরকম আসতেছে, এর থেকে বাইরে কিছু আসে না। আপনার বউয়ের যে ক্যারেক্টার, যে অবস্থা, এগুলো কোন ক্লাসের ক্যারেক্টার? আপনার যে ক্যারেক্টার, আপনারা নিজেরা শিক্ষিত দাবি করেন, আপনারা ভদ্র ফ্যামিলির দাবি করেন, আপনারা অনেক হাই ফাই ফ্যামিলির দাবি করেন, তাহলে বলেন আপনারা গালিটা আপনাদের সাজে কিনা? গালিকে আপনাদের সাথে যায় কিনা আপনাদের কথা অনুযায়ী? আপনারা এত হাই ফাই, আপনারা রেডিসন হোটেল ছাড়া খান না, আর আমরা তো হাতে কসলাই আপ করে খাই। আমরা গ্রামে থাকি। দিস ইজ দ্য গ্রাম। এই যে দেখুন গ্রাম, এই যে গ্রামের গাছ, এটা হচ্ছে গ্রামের একটা বড় গাছ, আর এটা গ্রামের রোড, এই যে এটা গ্রামের রোড, আর এই হচ্ছে গ্রামের মেয়ে। দিস ইজ দ্য গ্রাম। আমি তো স্বীকার করছি আমি গ্রামের মেয়ে, আমি গ্রামের। সো হোয়াটস প্রবলেম উইথ দ্যাট? হোয়াটস প্রবলেম? আপনারা যারা অল্প পানির মাছ গোলাই বেশি, গ্রামের কারা, সেই জন্যই আপনি নিজেই বুঝাচ্ছেন আপনার কাছে, আপনি দেখাচ্ছেন আপনি খুব শহরের, খুব শিক্ষিত, খুব স্মার্ট, খুব সব কিছু। গালিটাও কি আপনার সাথে যায়? ভদ্রলোকের তো গালি যায় না। আপনি গালি দিয়ে আপনি নিজেই এখন প্রমাণ করেছেন যে আপনার পরিবেশটা কোথায়, আপনার ক্লাসটা কোথায়, আপনি কোন পরিবেশ থেকে আসছেন, কোন জায়গাটা আপনি বিলং করেন, এবং কাকে বিয়ে করেছেন, এবং সে কোথায় বিলং করে, এবং সে কোন পরিবেশ থেকে আসছে। এই জন্যই বলে ব্যবহার বংশের পরিচয়। ব্যবহার ওই যে চুমাচুমি, এইটা ব্যবহার না, এইটা না। আপনার ওই যে বললাম না, হাঁটুর নিচে বুদ্ধি, এই যে হাঁটুর নিচে বুদ্ধি। আপনার এইটা মনে হয় না যে গালি আমি দিতে জানি, নাকি আমি কথা বলতে পারি না, নাকি আমি লিখতে পারি না? কোনটা?
আপনি হয়তো বলতে পারেন আমি কথা বলতে পারি না বোবা, আপনি হয়তো বলতে পারেন আমি অশিক্ষিত, লিখতে পারি না, কিন্তু আমার ভাই বন্ধু, প্রিয় ভাই বন্ধুরা এখানে যারা আছে তারা দেখছে না আমাকে, গালিকে আমি দিতে পারি না, কারণ ওইটা আমার রক্ততে নাই, ওইটা আমার অভ্যাসে নাই। আমার যেইটুকু আছে এটাই আমি রিয়েল। এটা আমার ক্যামেরার বাইরেও ক্যামেরার পরও যারা আমার ক্যামেরার বাইরেও আমাকে দেখেছেন তারাও আমাকে এইভাবেই দেখেছেন। এতটুকু আমি, আল্লাহ আমাকে এইভাবে সৃষ্টি করেছে, আলহামদুলিল্লাহ আমি এইরকমই, দ্যাটস ইট। আল্লাহ যেটুকু আমাকে সৃষ্টি করেছে, যেটুকু আমাকে আমার জ্ঞান বুদ্ধি আমাকে যেটুকু দিয়েছে, আমাকে যেরকম কথা বলার ধরন দিয়েছে, আমার এইভাবে, সে আমার আঙ্গুল পছন্দ করে না, আমাকে আল্লাহ আমার এই আঙ্গুল দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হোয়াট এভার আল্লাহ আমাকে দিছে আমি আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। আমি তো আমাকে চেঞ্জ করতে পারবো না। তুমি কি আমি হতে পারবা? আমি কি তুমি হতে পারবো? তাই তুমি আমাকে চেঞ্জ করতে চাও কেন? আমি কি তোমার বউ? আমি কি তোমার প্রেমিকা? আমি তোমার কিছু লাগেই? কেন তুমি আমাকে চেঞ্জ করতে চাও? তুমি আমাকে চেঞ্জ করার আগে তুমি নিজে চেঞ্জ হও, নিজে আমার মতন হয়ে দেখো। যদি তুমি চেঞ্জ হতে পারো তাহলে ধরে নিলাম যে চেঞ্জ হওয়ার যায়। আমাকে দেখাও হাউ টু বি চেঞ্জ। আমাকে ফোন করে 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 কেন বিরক্ত করছেন? কেন গালাগালি করছেন? আপনি বলে ভদ্রলোক, ভদ্রলোককে কি গালি দেয় নাকি? ভদ্র মহিলাকে গালি দেয় নাকি? আপনি গালি দিয়ে করছেনটা কি? গালি দিয়ে আপনার কি শান্তিটা হয়েছে? গালিটা দিয়ে আপনি করছেনটা কি? আপনি আমার জন্য একটা প্রমাণ করে দিয়ে গেছেন। গালিটা করে হয়েছেটা কি? আপনি ওই যে কথায় বলে না, কারোর জন্য গর্ত করলে সেই গর্ততে নিজের পড়তে হয়। আপনি আমাকে গালি দিয়ে আপনি আপনার গর্ততে আপনি পড়তেছেন, লাভটা হলো কি? তো দেন আপনার, যেহেতু আপনার, আমি যে আমার প্রিয় ভাই বোনদেরকে বলছি যে আপনার ক্যারেক্টারটা হয়তো ওরা বিশ্বাস করছে না, কিন্তু আপনার গালিটার কারণে এখন ওরা বিশ্বাস করবে। আপনার গালিটাও আমি ফেসবুকে নিয়ে আসবো কোনো এক সময়, কিন্তু আপাতত যেখানে যেখানে নেওয়ার সেখানে আমি নিয়ে গেছি, যেখানে যেখানে বলার সেখানে আমি বলেছি। আপনি আমাকে ফোন দিচ্ছেন কি জন্য? আপনার কাছে আমার সন্তানের জান ভিক্ষা চেয়েছি, আপনার কাছে আমার জান ভিক্ষা চেয়েছি, হাজারবার বলেছি প্লিজ 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 এরকম করবেন না প্লিজ, আমরা মানুষ, প্লিজ আমরা মানুষ, এত টর্চার আমাদের করবেন না। আপনি শুনেননি, আপনি আমার ফোন না ধরে আপনি পাওয়ার দেখাইছেন। এখন আপনি আমাকে ফোন করবেন কি জন্য? আপনি বিয়ে করে আমাকে দেখাইছেন, দেখ আমরা বিয়ে করতে পারি। হেরে আমরা পারি না, আমগুলো কেউ বিয়ে করেই না। আপনার বউ বলছে বিয়ে করে না, হা 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 হা, করে না করে না। কত বাচ্চা বাচ্চি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিয়ে করে না, বিয়ে করবে না, বিয়ে করতে চাই না। আমরা বলবো না যে আমি বিয়ে করতে চাই না, ঠিক আছে? আমি বলবো, আপনাদের সুরে সুর মিলিয়ে বলবো যে করতে চাই না। এটা তো একটা সেভ হয়ে গেছে যে করতে চাই না, তা না হলে তো আমার কপালে আরো দুঃখ থাকতো। এটা আপনাদের কারণে আমি সেভ হয়ে গেছি। আপনি বিয়ে করে দেখাইছেন আমরা বিয়ে করতে পারি, একটা কুত্তাও বিয়ে করতে পারে চাইলে, জানেন? বিয়ে করাটা কোনো পাওয়ারফুল কিছু নয়। হাঁটুর নিচে বুদ্ধি তো, সেই জন্য করে জীবনটা ধ্বংস করেছেন। বিয়ে করাটা পাওয়ারফুল কিছু নয়। আপনার মতন অত বোকা আমি নয় যে আমি বিয়ে করব। বোকারা বিয়ে করে, আমি এ বোকামি করেছিলাম আপনাকে বিয়ে করে। হ্যাঁ, এখন বলবেন যে আমার ভাই বোকা। আমার ভাই, সবাই বিয়ে করে বোকা হয় না। আপনার মতন যতগুলো মানুষ আছে এগুলোর বিয়ে করাটা হচ্ছে বোকামি, ঠিক আছে? বিয়েটা ফরজ জিনিস, আমি ফরজ আদায় করে ফেলেছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আপনি আমাকে এখানে ফোন দিবেন না। আপনি আমাকে কেন ফোন দেন? আমি কি আপনার বউ লাগি? ভালোবাসতে ইচ্ছে করে, কাছে আসতে ইচ্ছে করে, চলে আসেন, বললাম তো। কেন আমাকে ফোন দিবেন? আহারে, আগে তো বাচ্চার উসিলাই কথাটা বলতেন, এখন বাচ্চা নাই, এখন কথা বলতে পারছেন না, এখন একটা উসিলা বাইর করেন। আপনার জন্য, আমার জন্য, বাচ্চার জন্য, সবার জন্য সুবিধাজনক হচ্ছে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি আমার কাছ থেকে 500 হাত দূরে থাকেন। ট্র্যাকের পিছনে লেখা থাকেন 100 হাত দূরে থাকেন, আমি বলবো যে 500 হাত দূরে থাকেন। আপনার এই দুমকি হুমকি বন্ধ করেন, আপনার এই দুমকি হুমকি দিবেন না, এই গালাগালি বন্ধ করেন। গালাগালি আমি শিখে আসতেছি, আমি খুব শীঘ্রই আপনাকে গালাগালি দিব, বুঝতে পেরেছেন?